দেশের ৭.৭৮ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে। দরিদ্র হবার পথে আছে আরও প্রায় ১ কোটি মানুষ। মূলত গেল ২ বছরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট। রোববার যা তুলে ধরা হয় এক কর্মশালায়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যারা জীবনযাত্রার মৌলিক মানের জন্য চাহিদা অনুযায়ী জিনিসপত্র বা সেবার অভাব পূরণ করতে পারে না, সেসব মানুষকে চিহ্নিত করা হয় দরিদ্র হিসেবে। আর যারা দুবেলা দুমুঠো খেয়ে জীবন ধারণ করতে পারে না, তাদের ধরা হয় চরম দরিদ্র হিসেবে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে এমন চরম দরিদ্র মানুষ আছে মোট জনসংখ্যার ৫.৬৫%। তবে গবেষণা সংস্থা র্যাপিড বলছে, গেল ২ বছরে উচ্চ মূল্যস্ফীতির কারণে আরও ৩৮ লাখ মানুষ চরম দরিদ্র শ্রেণীতে যুক্ত হয়েছে, আর ৭৮,৬০,০০০ মানুষ নেমেছে দারিদ্র সীমার নিচে। দারিদ্রতার ঝুঁকিতে আছে আরও প্রায় ১ কোটি মানুষ। চরম দারিদ্র্যের বাইরে আমরা যেটাকে মডারেট পভার্টি বলি, যেটা বাংলাদেশের মূল পভার্টি এস্টিমেট করে আমরা যেটা দিয়ে, সেই দরিদ্র সীমার নিচে কিন্তু চলে গিয়েছে ৭৮ লক্ষ মানুষ। গত ২ বছরের অধিক সময় ধরে যেহেতু মূল্যস্ফীতির একটি চাপ রয়েছে, ফলে যেটা হয়েছে বাংলাদেশের মানুষের কিন্তু দরিদ্রতা এবং আমরা যেটাকে বলি ভালনারেবিলিটি, সেটা কিন্তু বেড়েছে। র্যাপিড বলছে, এসব মানুষের সহায়তায় শুধুমাত্র এডিপির ২.৩% ব্যয়কে পুনর্বিন্যস্ত করা গেলে সরকারের গুরুত্বপূর্ণ ৩টি খাদ্যবান্ধব কর্মসূচির ব্যাপ্তিকে দ্বিগুণ করা সম্ভব। আর ৮% পুনর্বিন্যস্ত করা গেলে ওএমএস, ভিজিএফ সহ 9টি কর্মসূচির আওতা দ্বিগুণ হারে বাড়ানো সম্ভব। ভ্যাট ও ডিরেক্ট ট্যাক্সে যে ৬% মতো কর ছাড় দেওয়া হয়, তা বাদ দিলে দ্বিগুণ ব্যয় করা যাবে শিক্ষা খাতে, ৩ গুণ স্বাস্থ্য খাতে। ফুড ফ্রেন্ডলি প্রোগ্রাম আপনারা জানেন যে গ্রামে দেওয়া হয়, আর ওপেন মার্কেট সেল সেটি শহরে দেওয়া হয়। আরেকটা হচ্ছে ফুড ফর ওয়ার্ক, এটিকে ডাবল করা সম্ভব যদি এডিপির যে অ্যালোকেশনটা আছে সেটাকে 2.3% একটু রিলোকেট করা যায়। আমরা এই যেই সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে সেখানে ওল্ড এজ অ্যালাউন্স থেকে আরম্ভ করে অন্যান্য যে অ্যালাউন্সগুলো আছে সেটাকেও ডাবল করা সম্ভব যদি আমরা এডিপি যে অ্যালোকেশনটা আছে সেটাকে 8% যদি আমরা রিঅ্যালোকেট করতে পারি। অনুষ্ঠানে উঠে আসে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়টিও। জানানো হয়, জাতিসংঘের শর্ত অনুযায়ী ২০২৪ সালে মাথাপিছু আয় $১,৩০০ কোটি রাখার কথা থাকলেও বর্তমানে তা $২,৬৮৪। মানব সম্পদের শর্ত অনুযায়ী স্কোর ৬৬র জায়গায় আছে ৭৭। র্যাপিড বলছে, বিগত সরকারের তথ্যগত ভুলের বিষয়টি সংশোধন করা হলেও সব মাপকাঠিতে বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উত্তরণের জন্য যোগ্য। জিডিপি অতিরঞ্জিত করা ছিল 25 ভাগ, তাহলে আপনারা দেখবেন আমাদের মাথাপিছু আয় যদি আমরা এখন 25 ভাগ কেটেও ফেলি, তাহলেও কিন্তু সেটা হবে $২১০০ মতো। তার মানে $১৩০৬ থেকেও কিন্তু আমরা উপরে থাকবো। আমরা যদি বলি যে না 50 ভাগ পর্যন্ত বাংলাদেশের জিডিপি ওভার এস্টিমেটেড ছিল, তারপরেও কিন্তু আমরা দেখবো যে আমাদের কিন্তু মাথাপিছু আয় ওই $১৩০৬ উপরেই কিন্তু থাকবে। যদি কিছু সংশোধন আমরা করি, তারপরেও ওই 3টা ইন্ডিকেটরেও কিন্তু বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের যে উত্তরণ ছিল সেটাও কিন্তু সম্ভব হবে। র্যাপিডের মতে, এলডিসি থেকে উত্তরণ হলে শুল্কমুক্ত সুবিধা বন্ধ, ভর্তুকি দিতে না পারা সহ 3টি মুখ্য চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশ, যা থেকে উত্তরণে সহজ রূপান্তর কৌশল দ্রুত প্রণয়নের তাগিদ তাদের। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।